হ্যালো ক্লাস 8 এর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি হাজির হয়েছি প্রশ্নপত্রের নতুন একটা সমাহার নিয়ে। দেখো, প্রথমে যে বিষয়ে তোমাদের আলোকপাত করতে চাইবো সেই বিষয়টা হলো তোমাদের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন যে টেস্ট হতে চলেছে সেই টেস্টের ফুল মার্কস থাকবে 30 মিনিটস এবং সময় কিন্তু বরাদ্দ থাকবে 1 ঘন্টা। দেখো, সেকশন এতে কি থাকবে না তো সিন, অর্থাৎ তোমরা লেসন 1, 2, 3 এবং 4 এই 4টি লেসন কিন্তু ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন টেস্টে কিন্তু দেওয়া থাকবে। দেখো, এর মধ্যে থেকে কিছু লাইন কিন্তু তোলা হবে এবং সেই লাইনের এগেনস্টে কিন্তু তোমাকে প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করা হবে, ঠিক এমনটা। দেখো, প্রথমে কি রয়েছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলো। ওকে, দেখো প্রথমেই কি রয়েছে, দেখো একের এতে কি বলা হয়েছে, টিক। দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস ফ্রম দ্য ফলোয়িং। দেখো, নিচে যে অপশনগুলো রয়েছে দেখো তার মধ্যে সঠিক কোনটি সেটা কিন্তু তোমাকে লিখতে হবে। ইট ওয়াজ কি বলছে না তো, রেইনি সিজন, এটা ছিল রেইনি সিজন। নেক্সট বলা হয়েছে হি ওয়াজ both thirsty and tired. Next সিতে দেখো he looked once again at the skies. দেখো স্কাইজের দিকে কিন্তু তাকিয়েছিল, আকাশের দিকে কিন্তু তাকিয়েছিল। নেক্সট কি রয়েছে বিতে, identify which of the following statements are true and which are false. Give supporting statement for each of your answer. ঠিক আছে, তোমার প্রত্যেকটা আনসারের জন্য কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টও কিন্তু আমাদের দিতে হবে। ওকে, দেখো প্রথমে কি রয়েছে, দ্য পার্সিয়ান হুইল ওয়াজ দেয়ার ইন দ্য মিডল অফ দ্য ডেজার্ট। দেখো, পার্সিয়ান যে হুইল সেটা কোথায় ছিল, তো ডেজার্টের মাঝখানে, এটা ফলস। আফটার ক্রসিং সেভারাল ফিল্ডস হি স আ লার্জ ট্রি ইন হুজ সেড আ পার্সিয়ান হুইল টার্নড জেন্টলি। ঠিক আছে, নেক্সট কি রয়েছে বিতে, কি রয়েছে, আফটার রিচিং দ্য শেল্টার অফ দ্য বিগ ট্রি দ্য বয় ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস। দেখো, ট্রু। দেখো, হি রিচড দ্য শেল্টার অফ দ্য ট্রি অ্যান্ড স্প্ল্যাশড দ্য কুল ওয়াটার ফ্রম দ্য পার্সিয়ান হুইল অন হিজ ডাস্টি ফিট। দেন হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস অ্যান্ড ড্র্যাঙ্ক হিজ ফিল। ঠিক আছে, দেখো হৃদয় তৃপ্তি করে কিন্তু জল পান করেছিল। নেক্সট কি রয়েছে, দেখো ফাইন্ড ওয়ার্ডস নিয়ারেস্ট ইন মিনিং উইথ দ্য ফলোয়িং ফ্রম দ্য গিভেন প্যাসেজ। যে প্যাসেজটা তোমাকে দেওয়া হয়েছে সেখান থেকে কিন্তু দেখো এই সিনোনিমাস ওয়ার্ড কিন্তু খুঁজতে হবে। দেখো, ফেরোসাস মানে কি, হিংস্র, তাই তো। দেখো, ফিয়ার্স। নেক্সট বলছে স্লোলি, দেখো এটা হবে জেন্টলি। নেক্সট মনসুন হবে রেনি সিজন। ঠিক আছে, আশা করি বোঝা গিয়েছে। নেক্সট কি রয়েছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ টেক্সট থেকে তথ্য নিয়ে কিন্তু আমাদের বাকি যে গ্যাপ রয়েছে ডটেড পোর্শন সেটা কিন্তু ফিল আপ করতে হবে। এই পোর্শনটা তোমাদের বলতে চাইবো, যে পোর্শনটা লেখা রয়েছে সেই পোর্শনটা বাদ দিয়ে বাকি যে পোর্শনটা সেন্টেন্স ফুলস্টপ অবধি লেখা নেই ততটুকু কিন্তু আমাকে লিখলেই কিন্তু হয়ে যাবে। তাহলে প্রথম কি কাজ হচ্ছে, আমাদের কিন্তু আইডেন্টিফাই করতে হবে এই বাক্যটি গিভেন যে প্যাসেজ সেই প্যাসেজে কোথায় রয়েছে সেটা কিন্তু খুঁজতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। দ্য বয় থট দ্য ক্লাউডস উড নট হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড হ্যাড হি স্টেড অ্যাওয়েক। যদি সে কিন্তু জেগে থাকতো তাহলে কিন্তু ক্লাউডস দেখো অদৃশ্য হয়ে যেত না। ঠিক আছে, নেক্সট দেখো বিতে কি রয়েছে, হোয়েন হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস হিজ বডি ওয়াজ অন ফায়ার হিজ থ্রোট ড্রাই। ঠিক আছে, নেক্সট কি রয়েছে দুইয়ে, দেখো কি রয়েছে না তো, তোমাদের যে কবিতা রয়েছে সেই কবিতা থেকে কিন্তু কয়েকটা লাইন কিন্তু তুলে নেওয়া হয়েছে এবং তার আগেনস্টে কিন্তু প্রশ্ন করা হয়েছে। কি বলা হয়েছে, দেখো রাইট দ্য নেম অফ দ্য পোয়েট। পোয়েটের নাম জিজ্ঞেস করা হয়েছে। দেখো, দ্য নেম অফ দ্য পোয়েট ইজ হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। দেখো, ওয়ার্ডসওয়ার্থ কথাটা কিন্তু একসঙ্গে লিখতে হবে। ঠিক আছে, এই মাঠে কিন্তু লিখলে হবে না বা ভাগ করে লিখলে হবে না, একসঙ্গে কিন্তু লিখতে হবে। নেক্সট বলছে হাউ ডাজ স্যাপলিং থ্রাইভ। বলছে কেমন করে স্যাপলিংটা বেড়ে ওঠে। থ্রাইভ কথার অর্থ হচ্ছে বেড়ে ওঠা। দেখো, দ্য স্যাপলিং থ্রাইভস বাই ড্রয়িং ইটস সাস্টেনেন্স ফ্রম দ্য আর্থস লুজ অ্যান্ড মোল্ড। দেখো, এই দেখো থ্রাইভস কি বলা হয়েছে, কি ফ্রম দ্য আর্থস লুজ অ্যান্ড মোল্ড। ঠিক আছে, দেখো ড্রজ ইটস সাস্টেনেন্স বলেছে, জীবনের শক্তি। তাহলে কী হবে, তাহলে উদ্ভিদরা স্যাপলিংসরা চারা গাছ কী করে, তো তার জীবনের শক্তি যে পৃথিবীর যে নরম যে মাটি সেই মাটি থেকে কিন্তু শুষে নিয়ে কিন্তু বেড়ে ওঠে। ঠিক আছে, দ্য স্যাপলিংস থ্রাইভস বাই ড্রয়িং ইটস সাস্টেনেন্স ফ্রম দ্য আর্থস লুজ অ্যান্ড মোল্ড। ওকে, আশা করি বোঝা গিয়েছে। এরপরে কী রয়েছে সেকশন বি। সেকশন বিতে কী রয়েছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। ঠিক আছে, দেখো তোমাদের কিন্তু গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সব কিছুই কিন্তু টেক্সট বেসড, অর্থাৎ টেক্সটের বাইরে থেকে কিন্তু কিছু কিন্তু আসবে না। ঠিক আছে, টেক্সটের যে লেসন 1, 2, 3 এবং 4-এ যে গ্রামারগুলি রয়েছে সেইগুলি ভালোভাবে প্র্যাকটিস করে নিলেই সব কমন কিন্তু পাওয়া যাবে। ঠিক আছে, কি বলা হয়েছে, অ্যান্টোনিমস। রাইট অ্যান্টোনিমস অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস বাই ইউজিং প্রিফিক্সেস
ফ্রম দ্য হেল্প বক্স। দেখো হেল্প বক্স, এই যে হেল্প বক্স নিচে রয়েছে, এখান থেকে কিন্তু আমাকে কিন্তু প্রিফিক্স ইউজ করে কিন্তু লিখতে হবে। দেখো পসিবল, পসিবলের থেকে প্রিফিক্স আমরা ইম্পসিবল করতে পারি। নেক্সট হিজ হ্যান্ডরাইটিং ইজ লিজিবল আছে, বোধগম্য, ইলিজিবল করব। নেক্সট দেয়ার ক্লেম ইজ নট রিজনেবল, এখানে আনরিজনেবল করব। নেক্সট হি ডিসবিলিভস, দেখো অবিশ্বাস করে, ঠিক আছে। নেক্সট দেয় কি রয়েছে, fill in the blanks with either present perfect continuous tense or past perfect continuous tense, ঠিক আছে। দেখো হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিংবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে কিন্তু আমাকে ডটের যে পোর্শন রয়েছে সেটা কিন্তু ফিল আপ করতে হবে। দেখো মানে বুঝলেই কিন্তু ইজিলি কিন্তু হয়ে যাবে। দেখো দ্য রেন, দেখো ডট 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 হোয়েন লেফট, দেখো লিভের পাস্ট ফর্ম রয়েছে, তাহলে এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখানে ব্যবহার হবে, তাই তো। নেক্সট কি রয়েছে দেখো, দ্য পারফরমার্স ডট 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 সিন্স ইভিনিং, তাহলে এখানে পারফরমার্স বহুবচনে রয়েছে, তাহলে হ্যাভ বিন সিঙ্গিং হবে। ওকে, আশা করি বোঝা গিয়েছে। নেক্সট কি বলছে, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন অফ দ্য উইথ দ্য ফলোইং ওয়ার্ডস, অর্থাৎ নিচের যে শব্দগুলি রয়েছে তোমার কিন্তু নিজের মতো করে তুমি নিজে বাক্য রচনা করতে পারো, ঠিক আছে। দেখো অর্থপূর্ণ বাক্য কিন্তু লিখতে হবে। হারভেস্ট, হারভেস্ট কথা মানে ফসল। দেখো দ্য প্যাডি হারভেস্ট ওয়াজ পোর কম্পেয়ার টু লাস্ট ইয়ার্স, অর্থাৎ গত বছরের তুলনায় এবছর ধান কিন্তু ধানের যে ফসল সেটা কিন্তু কম হয়েছে, ঠিক আছে। পোর মানে কি, এখানে কিন্তু গরিব নয়, এখানে কিন্তু দেখো কম পরিমাণে হওয়াটাকে বলা হয়েছে। নেক্সট বলছে থ্রাইভস, বেড়ে ওঠা। দেখো দিস প্ল্যান্টস থ্রাইভ ইন দ্য শেড, অর্থাৎ দেখো এই প্ল্যান্টগুলি দেখো শেডে অর্থাৎ ছায়াযুক্ত জায়গায় কিন্তু বেড়ে ওঠে, তাই থ্রাইভ বলা হয়েছে। প্ল্যান্টস বহুবচনে রয়েছে তাই কিন্তু থ্রাইভ হয়েছে, এস কিন্তু যুক্ত হয়নি, ঠিক আছে। নেক্সট দেখো আন্ডারলাইন দ্য ইনফিনিটিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, চারটি রয়েছে, দেখো হাফ হাফ করে দুই রয়েছে। দেখো রাজা ইজ নট অ্যাফ্রেড টু, দেখো মেন ভার্বের আগে কিন্তু টু বসালেই কিন্তু ইনফিনিটিভ হয়ে যায়, তাহলে এখানে টু স্পিক, ঠিক আছে, টু স্পিকটা হবে ইনফিনিটিভ। দ্য টিচার ওয়াজ এক্সট্রিমলি সরি, দেখো টু হিয়ার এটা হবে ইনফিনিটিভ। নেক্সট দেখো বলছে দ্য গোয়াভা ইজ ফিট টু ইট, টু ইটটা হবে তোমার ইনফিনিটিভ। তারপরে দেখো টু ফাইন্ড ফল্ট ইজ ইজি, অর্থাৎ দোষ ধরা খুব সোজা, দেখো টু ফাইন্ড এটা হচ্ছে ইনফিনিটিভ। ওকে, আশা করি বোঝা গিয়েছে। নেক্সট দেখো সেকশন সিতে কি রয়েছে, রাইটিং। এই রাইটিং কিন্তু তোমাদের প্যারাগ্রাফ আর লেটার কিন্তু রয়েছে তোমাদের ফার্স্ট সামেটিভ টেস্টে। দেখো তোমাদের কিন্তু টেক্সট বেসড, একটু আগেই বলেছি, ঠিক আছে। তোমাদের যে ওই যে ভাল্লুকের গল্প রয়েছে দুই বন্ধুর, ওই গল্পটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। দেখো যেহেতু আমি আগের ভিডিওতে দিয়েছি তাই সেটা কিন্তু আর ডিসকাস করলাম না। দেখো এটাও কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ, তাই তোমরা আসন্ন পরীক্ষার জন্য রেডি করে নেবে। দেখো সাপোজ ইউ হ্যাভ বিন ওয়েটিং ফর আ পিস অফ গুড নিউজ, মনে করো যে তুমি একটা কোনো ভালো একটা সংবাদের জন্য অপেক্ষা করছিলে। রাইট আ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, 80 শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে অফ ইউর এক্সপিরিয়েন্স অফ ওয়েটিং, তোমার যে অপেক্ষার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে ব্যক্ত করে কিন্তু 80 শব্দের মধ্যে কিন্তু একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তুমি চাইলে নিচে দেওয়া যে হিন্টস রয়েছে সেই হিন্টসগুলি ব্যবহার করতে পারো। দ্য নিউজ ইউ ওয়েটেড ফর, অর্থাৎ কোন সংবাদের জন্য অপেক্ষা করছিলে। হোয়াট ইউ ডিড হোয়াইল ওয়েটিং, অপেক্ষা করার সময় তুমি কী করেছিলে। ওয়েদার দ্য নিউজ হ্যাড কাম, বলছে যে নিউজের জন্য তুমি অপেক্ষা করেছো সেই নিউজটা কি এসেছিল। ইয়োর ফিলিংস, তোমার অনুভূতি। ওকে, দেখো ফর উইকস, দেখো উইকস বলা হয়েছে অর্থাৎ সপ্তাহের পর সপ্তাহ, বলছে বেশ কয়েক সপ্তাহ ধরে, ঠিক আছে। আই ইগারলি ওয়েটেড দ্য নিউজ অ্যাবাউট মাই অ্যাপ্লিকেশন টু দ্য সামার ক্যাম্প আই হ্যাড ড্রিমড অফ অ্যাটেন্ডিং। দেখো আমি কিন্তু বেশ কয়েক সপ্তাহ ধরে অত্যন্ত অধীর আগ্রহে আমি অপেক্ষা করছিলাম সামার ক্যাম্পে যে যাওয়ার আমার স্বপ্ন, অ্যাটেন্ড করার যে আমার স্বপ্ন, সেই অ্যাপ্লিকেশনটা দেখো অ্যাকসেপ্টেড হবে সেই কিনা, তাই তার নিউজে। ওকে, যে আমি যে আবেদন করেছিলাম সেই আবেদনটা। কি বলছে ইচ ডে, অর্থাৎ প্রত্যেকটা দিন। ইচ ডে ফেল্ট লাইক অ্যান ইটার্নিটি, দেখো প্রত্যেকটা দিন যেন মনে হচ্ছিল একটা অনন্তকাল। অ্যাজ আই ইমাজিনড অল দ্য ফান অ্যাক্টিভিটিজ আই কুড ডু দেয়ার, দেখো যে সমস্ত মজার কার্যকলাপ আমি সেখানে করব সেই কার্যকলাপের কথা ভেবে যেন প্রত্যেকটা দিন যেন কাটছিল না, প্রত্যেকটা দিন যেন মনে হচ্ছিল একটা ইটার্নিটি, অনন্তকাল যেন মনে হচ্ছে, ঠিক আছে। টু পাস, দেখো টু পাস টাইম, দেখো সময় অতিবাহিত করার জন্য। আই কেপ্ট মাই সেলফ বিজি, আমি নিজেকে কিন্তু ব্যস্ত রেখেছিলাম। বাই রিডিং বুকস, দেখো বই পড়ে ব্যস্ত রেখেছিলাম। প্র্যাকটিসিং মাই স্কিল, দেখো আমার যে দক্ষতা সেগুলোকে অনুশীলন করে আমি নিজেকে ব্যস্ত রেখেছিলাম। এবং স্পেন্ডিং টাইম উইথ ফ্রেন্ডস, এবং বন্ধুদের সঙ্গে সময় অতিবাহিত করেও কিন্তু নিজেকে কিন্তু ব্যস্ত রেখেছিলাম। ফাইনালি অবশেষে দ্য ডে অ্যারাইভড হোয়েন দ্য ইমেল নোটিফিকেশন পপড আপ অন মাই স্ক্রিন, দেখো অবশেষে সেই দিনটা এসে উপস্থিত হলো বা হাজির হলো যখন আমি দেখলাম কি আমার দেখো ইমেল নোটিফিকেশন যখন উদ্ভাসিত হলো আমার স্ক্রিনে।
দেখো, মাই হার্ট রেস্ট অ্যাজ আই ওপেন্ড ইট অ্যান্ড আ ওয়েভ অফ জয় ওয়াস্ট ওভার মি হোয়েন আই শ দ্য ওয়ার্ডস কংগ্রাচুলেশন। তাও কি বলছে, যখন বলছে আমি সেই শব্দটা কংগ্রাচুলেশন, এই যে শব্দ, এই শব্দটা যখন আমি দেখলাম তখন আমার হৃদয়টার জন্য একটা আনন্দের যে তোমার আভাতে একটা উদ্ভাসিত হয়ে উঠলো, ঠিক আছে, আমার শরীরের মধ্যে যেন একটা আনন্দের একটা আভা ছড়িয়ে পড়লো। আই কুডন্ট বিলিভ মাই ড্রিম হ্যাড কাম ট্রু। দেখো, আমি কিন্তু বিশ্বাসই করতে পারছি না যে আমার স্বপ্ন অবশেষে সত্যি হতে চলেছে, ঠিক আছে, সত্যি হলো, ঠিক আছে, আমার অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্টেড হয়ে গেছে, অর্থাৎ সামার ক্যাম্পে কিন্তু আমি অ্যাটেন্ড করতে পারবো, ঠিক আছে। এই হচ্ছে তোমার এটা প্যারাগ্রাফ। দেখো 80 ওয়ার্ডসের মধ্যে কিন্তু লেখা রয়েছে। আশা করি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয়েছে। যদি ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে চ্যানেলটিকে একবার লাইক দিও এবং সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটির পাশে থেকো। দেখো, তোমাদের সাপোর্ট কিন্তু আমার অবশ্যই প্রয়োজন চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবে এবং চ্যানেলটিকেও সাপোর্ট করবে। ভালোবাসা তুমি দিতে থাকো। কিপ ওয়াচিং মাই ভিডিওস। থ্যাংক ইউ।